This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। দেখুন যাদের আজকে স্কুলে থাকার কথা, যারা সমাজগড়ের কারিগর, তারা খোলা আকাশের নিচে রাত কাটিয়েছে। এসএসসি ভবনের সামনে এখনো রয়েছেন, তারা অনশনে বসেছেন। যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে, ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ করতে হবে, এমনটাই দাবি করছেন তারা। পাশাপাশি প্রতিবাদ করছেন গতকাল যেভাবে পুলিশ লাঠি মেরেছে তারও। গান্ধীজির অনেক পদ্ধতি ছিল, সেই পদ্ধতির মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি, যেই পদ্ধতিটা শান্তিপূর্ণভাবে আমরা করতে পারবো। এবং সেই শান্তিপূর্ণ পদ্ধতির যে অনশন, সেটা আমি এখন থেকে শুরু করছি, কারণ এই একমাত্র পথ যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদেরকে বাঁচানোর জন্য। আমাদের কাছে আর কোনো রাস্তা নাই। দেখুন গতকালই আমরা দেখেছিলাম চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের পাশে থাকার বার্তা দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পৌঁছে গেছিলেন, তিনি জানিয়েছিলেন প্রয়োজন পড়লে বলবেন, মাঝরাতে ছুটে আসবো। আজকে সকালেও তিনি পৌঁছে গেছেন। রূপা গঙ্গোপাধ্যায় তিনি পৌঁছে গেছেন, রুদ্রনীল ঘোষ তিনি পৌঁছে গেছেন এসএসসির প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডলও। অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের মঞ্চে পৌঁছে গেছেন, তার ঠিক পাশেই রয়েছেন এসএসসির প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল, রুদ্রনীল ঘোষ, রূপা গঙ্গোপাধ্যায়, তারাও সকাল সকাল পৌঁছে গেছেন। সারা রাত এই খোলা আকাশের নিচে ছিলেন সদ্য চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীরা, অনশনে বসেছেন। বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলি তিনি এসেছেন। একই সঙ্গে তিনটে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। অনশনে শিক্ষকরা যে ছবি আপনাদের দেখাচ্ছি একদম শুরুতেই, মাঝের যে ছবি সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। চাকরিহারাদের কাছে পৌঁছে গেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি গতকালও গেছিলেন, আজকে সকাল সকাল পৌঁছে গেছেন। অন্যদিকে যে ছবি, যেই ছবি দেখার পর গোটা নাগরিক সমাজ পুলিশের বিরুদ্ধে ছি ছি করেছে, সেই ছবি দেখুন। সমাজ গড়ার কারিগর, মানুষ গড়ার কারিগর, তারা গেছিলেন কালকে ডিআই অফিসে, তাদেরকে নির্বিচারে লাঠি পেটা করা হয়, লাঠি মারা হয়। প্রাপ্তবাবু নাকি বলেছেন যে আপনার কথা বলেছেন যে আপনার দেখা করার সিদ্ধান্ত সেটা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত, আপনার দলের থেকে শীর্ষ নেতৃত্ব। না সবাই কথা, আমার দল সবসময় আমার পাশে আছে, দল সব প্রথম দিন থেকেই আমার পাশে আছে। এটা ওনারা লাঠি চালিয়েছেন তার বিরুদ্ধে আমি যাইনি, এবং পলিসিটা আমি দলকে জানিয়েছি, এই কারণে যাচ্ছি না। শুধু ওনার ওই সব চিন্তা ভাবনা ওগুলো বাজে, ওগুলোর কোনো ভিত্তিহীন একেবারেই। যোগ্য আর যোগ্য বিচার করে দেওয়ার দায়িত্ব কার? স্কুল সার্ভিস কমিশনের। এই বিচার করার দায়িত্ব কার? ভাগ করে দেওয়ার দায়িত্ব কার? কোর্টে যে সাবজেক্টটা দেবে, তথ্য প্রমাণ দেবে, সে দায়িত্বটা কার? শিক্ষা মন্ত্রকের। শিক্ষামন্ত্রী যতই জেলে থাকুক না কেন, শিক্ষা মন্ত্রকটা তো আছে। কাগজপত্র তো গিলে ফেলেনি নিশ্চয়ই, ওই সারদা রোজ ভ্যালির মতন। প্রশ্ন হচ্ছে তাহলে কাগজগুলো কোথায়? এত বড় বড় লয়ার গেছে, তাদের কাছে আপনার স্কুল সার্ভিস কমিশন এবং আপনার মন্ত্রক থেকে কোনো অরিজিনাল ডকুমেন্টে দিতে পারছেন না। আপনি, আপনার দায়িত্ব কে ঘুষ খেয়েছে তার লিস্ট বার করা, আপনার দায়িত্ব যারা ঘুষ নিয়েছে তাদের থেকে লিস্ট বার করা। ঘুষেরও একটা খাতা হয়, লাল খাতা আছেন জানেন তো, লাল খাতার গল্পটা সবারই মনে আছে এ রাজ্যে। করে কোনো লাভ নেই, কোর্টের মামলা আলাদা। আপনি এখানে হাজার চেষ্টা করে রাত্রে আমরা সবাই মিলে এই গরমের মধ্যে রাস্তায় শুয়ে পড়লেও কোর্টের কাজ কোর্ট করবে, সুপ্রিম কোর্টের কাজ, তাতে কোনো এফেক্ট হবে না। ওখানে বড় বড় লয়ার দিয়ে আমাদের কেসটাকে আমাদের লড়তে হবে, ভরসা রাখতে হবে একজনের ওপর, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। যদি ভরসা রাখতে পারেন
জীবনে আপনার যে সমস্যার সমাধান হবে যদি ভরসা না রাখতে পারেন নিজের রাস্তা নিজের, কিন্তু ক্ষতি করে দেবেন না। ওই 10, 15, 20 জন যারা গেছিলেন তাদের জন্য এই যে 19,000, 20,000 যে লোক তাদের ক্ষতি হয়ে যাবে। এগুলো দিয়ে কোনো লাভ নেই। এগুলো ছবি তোলার জন্য, এগুলো ছবি তোলার জন্য, টিভিতে আনার জন্যে। শিক্ষকদের নিয়ে রাজনীতি হচ্ছে, হচ্ছিল এবং হচ্ছেও। এটা পুরোটাই লেফট এবং আল্ট্রা লেফটের খেলা। সেই খেলায় এরা মাটিতে পা পাচ্ছে না, যেখানে যা পাচ্ছে সেটাকে ধরছে, যেটা নিয়ে ল অ্যান্ড অর্ডারের প্রবলেম হচ্ছে। এরা বিজেপির হাতকে শক্ত করবার চেষ্টা করছে লেফট। চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের পাশে পৌঁছে গেছে বিজেপি নেতৃত্ব। শাসক দল তৃণমূল কংগ্রেস কড়া ভাষায় সমালোচনা করলেন, কিন্তু আজকে শিয়ালদা স্টেশন থেকে রানী রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের যে মিছিল রয়েছে তারা জানিয়ে দিয়েছেন পলিটিশিয়ানদের নো এন্ট্রি। নাগরিক সমাজকে আহ্বান করেছেন। ভিড় দেখি কৌস্তব রয়েছেন শিয়ালদা স্টেশন থেকে। কৌস্তব, কিন্তু অনেকটাই ভিড় হয়ে গেছে এখানটা, কারণ যারা যে সমস্ত চাকরিহারারা শিক্ষক এবং শিক্ষাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে এখনো পর্যন্ত জমায়েত করেছেন এবং একটু পরেই কিন্তু এখান থেকে সেই মিছিল শুরু হবে। সেই মিছিলের ডাক দিয়েছিলেন তারা গতকাল যে কসবা কাণ্ডে আমরা দেখেছিলাম ডিআই অফিসে যখন তারা যান, সেখানে গিয়ে তারা পুলিশি হেনস্থার সম্মুখীন হন এবং তার প্রতিবাদেই কিন্তু আজকে এই মহামিছিলের ডাক দেওয়া হয়। শিয়ালদা থেকে রানী রাসমণি পর্যন্ত যে মহামিছিল, আপনাদের আন্দোলনের ঝাঁজ তো অনেক তীব্র হচ্ছে, আরো বাড়াচ্ছে, কি বলবেন? আমাদের তো কিছু করার নেই আন্দোলন করা ছাড়া। আমাদের মুখ্যমন্ত্রী ইনডোর স্টেডিয়ামে এক আশ্বাস দিচ্ছেন আর সুপ্রিম কোর্টে গিয়ে আরেক কথা বলছেন। উনি আমাদের আশ্বাস দিচ্ছেন যে তোমাদের সঙ্গে আছি, আর সুপ্রিম কোর্টে MA ফাইল করেছেন, সেখানে বলেছেন যে ডিসেম্বর পর্যন্ত এনাদের চাকরি থাকবে, তারপর এনারা কোনো অধিকার, এনাদের চাকরির উপর কোনো অধিকার জন্মাবে না, এনারা কোনো কথা বলতে পারবেন না, এক্সট্রা কিছু পাবেন না। তাহলে এইগুলো কেন হচ্ছে? কালকে আবার জমা পড়েছে যে 2016 ফ্রেশ সিলেকশন প্রসেস ছিল, তার মানে কি 2016 যারা আছে, যারা পরীক্ষা দিয়েছিল তারাই পাবে, তাদের মধ্যেই এক্সামটা হবে, যদি এক্সাম হয়। আমরা যদিও এক্সাম কেন হবে সেটা সরাসরি জিজ্ঞাসা করো, কিন্তু 3 বছর 4 বছর ধরে তারা আদালতে আইনি লড়াইটা লড়েছেন, রাস্তার লড়াইটা কতদিন ধরে লড়বেন? হাঁপিয়ে যাবেন না তো? সবাই আসছে, তাহলে এইগুলো আমাদের সাথে হচ্ছে কেন? এইরকম আপনি এখানে এক বলছেন, হচ্ছে যে 3-4 বছর ধরে আপনারা আইনি লড়াই লড়ছেন, কিন্তু এই যে মাঠে বা ময়দানে নেমে লড়াই, এই রাস্তার লড়াই, এটা কতদিন ধরে লড়বেন? শেষ বিন্দু পর্যন্ত চালিয়ে যাবেন তো? একদম, আমাদের হারানোর কিছু নেই। আমরা যা হারাবার হারিয়ে গেছি। আমরা এদের উপর বিশ্বাস করেছিলাম যে এরা যোগ্য লিস্ট দেবে, মিরর ইমেজ প্রকাশ করবে, কিন্তু এনারা করেননি। এনারা বারবার মিথ্যা আশ্বাস দিয়েছেন আমাদেরকে। আমাদের মিথ্যা আশ্বাস দিয়েছেন বলে আমরা কালকে ডিআই অফিসে, প্রত্যেকটা জেলার ডিআই অফিসে আন্দোলন করতে বাধ্য হয়েছি, কারণ আমাদের কাছে খবর ছিল যে আমাদের স্যালারি হচ্ছে না। ওনারা পোর্টাল বন্ধ করে রেখেছিলেন, আন্দোলনের পর ওনারা পোর্টাল খুলেছেন এবং আমাদের শিক্ষকদের গায়ে কালকে লাথি মারা হয়েছে। লাঠি মেরেছে, ওখানে আরো অনেকে আছেন, নেতৃত্ব স্থানীয় কেউ আছেন। কৌস্তব, একটু আজকের কর্মসূচি এবং পরবর্তীতে এখনো পর্যন্ত কি কি কর্মসূচি নিয়েছেন? জনগণের কাছে প্রশ্ন যে শিক্ষকরা কেন রাস্তায়? আপনারা দেখুন সমাজে কি চলছে। যারা যোগ্য শিক্ষক আছে, যারা যোগ্যভাবে চাকরি করেছে, যারা 2-3টে চাকরি ছেড়ে যারা পিএইচডি করে এখানে এসেছে, তারা আজ কোথায়, কেন রাস্তায়? এটা আমার জবাব চাই শিক্ষামন্ত্রীর কাছে, মুখ্যমন্ত্রীর কাছে। ওনারা জবাব দিতে বাধ্য, কারণ নজর থাকবে কৌস্তব, নজর থাকবে। কৌস্তব এই মুহূর্তে শিয়ালদার ছবি আপনাদের সামনে তুলে ধরছিল। আজকে শিয়ালদা থেকে রানী রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত একটা দীর্ঘ রাস্তা মধ্য কলকাতার, সেখানে দাপিয়ে বেরোনোর কথা আছে সদ্য চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের। দাপিয়ে শব্দটা এই কারণেই বলছি কারণ তাদের মনের জোর, তাদের জোশ একেবারে প্রত্যেকটা বিষয় কিন্তু পরিলক্ষিত হচ্ছে তাদের বডি ল্যাঙ্গুয়েজে। বারবার বলছেন আমরা 3 বছর 4 বছর ধরে আইনি লড়াই লড়েছি, আমরা রাস্তাতেও লড়বো। লাঠি মেরেছে, গায়ে জ্বালা থাকবে না? পুলিশের বোধহয় জ্বালা মিটছে না, তাই হয়তো চাকরিহারা শিক্ষকদের বিরুদ্ধে জোড়া মামলা করেছে পুলিশ। কসবায় ডিআই অফিসে ভাঙচুর, অশান্তির অভিযোগে সুমোটো মামলা দায়ের করা হয়েছে। পৃথক মামলা কসবা থানার তরফেও। এই সেই ছবি মার্ক করে দেখাচ্ছি, যে ছবি দেখার পর নাগরিক সমাজ পুলিশের উদ্দেশ্যে ছি ছি করছে। একটা মানুষ আগিটেশন প্রোগ্রাম করতেই পারে, পুলিশ ধাওয়া করলে ছুটতেই পারে। যখন ছুটছে তার মানে দেখুন আজকে সে ছুটছে মানে সে এটা
পালাতে যাচ্ছে, কিন্তু পড়ে যাওয়ার পরে তাকে যেভাবে মারছে খুব খারাপ লেগেছে। জানেন তো, বিশ্বাস করুন, আমরা পুলিশে চাকরি করেছি, এরকম অনেক আন্দোলনকে আমাদের কাছে যেতে হয়েছে, কিন্তু এইভাবে গতকালকে যে সর্বহারা মেয়েগুলোকে যেভাবে কান্না করছে, যে প্রতিবাদটা একটা ন্যায্য ঘটনা, সেটা আরো অনেক মানবিক দিকটা দেখে আজকে কিন্তু পুলিশকে অ্যাকশন নেওয়া উচিত ছিল। লজ্জার কতটা 6 মাস আগে এই পুলিশ ডাক্তারদের পেছনে লাগলো, আজকে এই পুলিশ মাস্টারদের পেছনে লেগেছে, আর আমরা সমাজ চুপ করে বসে দেখছি। বলছে না গতকাল ওরা কার পারমিশন, কোনো পারমিশন নেয়নি। আজকে এই মুহূর্তে মৌলালির মোড়টা তাকিয়ে দেখুন, লেলিন সরণি, এসএন ব্যানার্জি রোড, এই রাস্তাটা দেখুন, পুরো রাস্তা বন্ধ। কার কাছ থেকে পারমিশন নিয়ে এসেছিল ওরা? এটা হচ্ছে তোষণের রাজনীতি। মুখ্যমন্ত্রী ভুলে গেলেন যে 26,000কে কালকে লাঠিপেটা করলেন, তাদের মধ্যে একটা বিরাট অংশ ওনাকে ভোট দিয়েছে। আপনি সহমত হবেন আমাদের সঙ্গে, শিক্ষকতা এমন একটা পেশা যেখানে আপনি এই পেশাকে কোনো রকম ভাবেই পাবলিক সার্ভেন্ট বলতে পারবেন না। আপনি বুকে হাত দিয়ে বলুন তো, আপনার শিক্ষকের সঙ্গে যদি রাস্তায় দেখা হয় আপনি প্রণাম করেন না? তেমনই শিক্ষকরা তো রাস্তায় নেমেছিলেন, কি জুটলো? পেটে লাঠি আর পিঠে লাঠি। চাকরিহারাদের ওপর পুলিশ এত নির্মম কেন হলো? শিক্ষকদের লাঠিচার্জের সঙ্গে লাঠিচার্জ কেন করলো? এই লাঠি সমাজের পক্ষে লজ্জার নয়? পরবর্তী প্রজন্মের কাছে কোন বার্তা পৌঁছে দিল গতকাল পুলিশ? সৌজন্যের পাঠ কি সরকারি লেঠেলদের শেখানো হয় না? পরিজনদের কাছে কি যুক্তি দেবেন অভিযুক্ত এই পুলিশ কর্মী যাকে মার্ক করে আমরা দেখাচ্ছি? জনতাকে ছত্রভঙ্গ করার ট্রেনিং কি পুলিশ পায়নি? দেখুন, এই সমাজে চাকরি চোরেরা এখনো আছেন, কিন্তু যারা চাকরি হারিয়েছেন তারা যখন রাস্তায় নামছেন তখন তাদের পেটে লাথি মারা হচ্ছে। এই লাথি আড়াল করতে পুলিশ কোন যুক্তি দেখাচ্ছে বলুন তো? দুর্ভাগ্যজনক ঘটনা, খুবই খারাপ ঘটনা। পুলিশ এরকম কেন করলো আমি তো বুঝতে পারি না। শান্তিপূর্ণ সমাবেশ হচ্ছে, আর এতগুলো শিক্ষকের চাকরি, ভবিষ্যৎ সমস্ত কিছু একেবারে জলে চলে গেছে। সুতরাং এটা তো প্রতিবাদ করবেই, শান্তিপূর্ণ প্রতিবাদ করছে। সুতরাং সেখানে পুলিশের এরকম নির্মম আচরণ কেন, সেটা আমি কিছুই বুঝতে পারছি না। এই কাজটা একেবারেই ঠিক হয়নি এবং অত্যন্ত নিন্দাজনক কাজ, ধিক্কারজনক কাজ, একেবারে অত্যাচার হয়ে গেল। এটা তো একদমই ঠিক হলো না। একদম এরকম দমন পীড়ন চললে তো খুব মুশকিল। এটা তো অত্যন্ত নিন্দাজনক ঘটনা, এটা তো একেবারেই ঠিক। এমন একটা সরকার পশ্চিমবাংলায় আছে যারা এগুলো হয়তো আড়ালে থেকে পুলিশকে বলে যে এরকম করো, নইলে পুলিশ ছাত্রদের পেটায়, পুলিশ শ্রমিকদের পেটায়, শিক্ষকদের পিটিয়েছে পুলিশ, নিরস্ত্র শিক্ষকদের। এই ঘটনা সত্যি সত্যি আমি তো শুনিনি। মানে পশ্চিমবাংলায় এই ব্যাপারেও বাংলা এগিয়ে রইল, এগিয়ে বাংলা কথাটা চলছে এখন। খুব নিরস্ত্র শিক্ষকদের পুলিশ পিটিয়েছে, লাথি মেরেছে, এটা তো খুব গৌরবের কথা, সরকারের পক্ষেও খুব গৌরবের কথা। এমনটি আর হয়নি সারা ভারতে বা পৃথিবীতে, আর হয়নি। সেজন্য আমরা গৌরব করতেই পারি। দেখুন, পুলিশের তরফ থেকে অভিযোগ করা হয়েছে তাদের যারা সহকর্মী আছেন, মানে পুলিশ কর্মী আছেন, তারা নাকি আক্রান্ত হয়েছিল। ধরে নিন পুলিশ যে অভিযোগ করছে 100% ঠিক, কিন্তু তারপরেও লাঠিটা কেন? এই প্রশ্নই তো গোটা সমাজ তুলছে। এটাকে পুলিশের এসওপির মধ্যে পড়ে? তাদেরকে ট্রেনিং দেওয়া হয় না যে মদ কিভাবে কন্ট্রোল করতে হয়? দিলীপ ঘোষ তিনি এই ইস্যুতে কি বলেছেন শুনুন। একটা টিচারের সঙ্গে খারাপ ব্যবহার কেন করেছে? পেটে লাথি মেরে, পিঠে লাঠি মারা হচ্ছে, আর সত্যি সত্যি লাথি মারছে, ফুটবল খেলছে। এই পুলিশের এত সাহস হয় কি করে? একটা চোর ডাকাত, গুন্ডা বদমাস, রেপিস্টরা ঘুরে বেড়াচ্ছে, তার গায়ে হাত দিতে পারে না, এটা এফআইআর লিখতে পারে না। আর যে শিক্ষকরা হকের যোগ্য লোক, পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন, তারা হকের জন্য লড়াই করছেন, তারা কি আগুন লাগাতে গেছিল না বাড়ি ভাঙতে গেছিল? তাদের সঙ্গে এরকম ক্রিমিনাল ব্যবহার করা হচ্ছে। পশ্চিমবাংলার মানুষ সব দেখছে, আর সব যোগ্য জবাব দেবে। উনি কথা বলে বলে সময় কাটান, বোকা বানান। এতদিন ধরে টিচাররা তাদের উপর ভরসা করেছিল, আজ কি অবস্থা? আজ অনেকেই বুঝতে পেরেছেন আজ কোনো আশা নেই। তাদের কি দিদিরও কোনো আশা নেই আজ? তারা এখন দিশাহারা হয়ে গেছে, কেউ সুসাইড করতে যাচ্ছে। এর জন্য কে দায়ী? পুরোপুরি মমতা ব্যানার্জি দায়ী। মিথ্যা বলে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে, বোকা বানিয়ে লোককে লুট করে আজকে রাস্তায় বসিয়ে দিয়েছে।
পুলিশ বাধ্য হয়ে লাঠি চালিয়েছে এমনটাই দাবি করছেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তাই বলে লাঠি না, তার জবাব অবশ্য দিতে পারেননি স্বচ্ছ ভাবমূর্তির এই পোড় খাওয়া পলিটিশিয়ান। পুলিশ লাথি মারতে পারে, আর তার আগে পুলিশকে গলা টিপে ধরা হয়েছিল, দেওয়ালের গায়ে মাথা ঠেকিয়ে একদম গলা টিপে ধরা হয়েছিল। পুলিশের উপর তো অনেক আঘাত এসছে, তারপরে তারা শেষ পর্যন্ত না পেরে এগুলো করেছে, না হলে আটকাতে পারত না। তাহলে আজকে ডিওয়াই অফিস ধ্বংস হয়ে যেত, ডিআই অফিস ধ্বংস হয়ে যেত। তখন একটা দেশলাই থাকলে একটা ফাইলে আগুন লাগিয়ে দেওয়া হয়, সমস্ত ফাইলগুলো পুড়িয়ে যেত, তাহলে কি হতো? তাই না? পুলিশ এটা মানে এটাকে নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারে না। সরকারি সম্পত্তি মানে অনেক মানুষের জীবন এর সঙ্গে জড়িয়ে আছে সরাসরি। যারা চাকরি হারিয়েছেন তাদের যেমন কষ্ট, ওই ফাইল নষ্ট হয়ে গেলে তাদের তো সারা জীবনের চাকরি করাটাই শেষ হয়ে যেত। একটা ফাইল যদি পুড়িয়ে যেত, একটা ফাইল যদি নষ্ট হয়ে যেত, একটা ফাইল যদি কেউ রাস্তায় ছুটে ফেলে দিত, তাহলে ওই লোকটা সারা জীবনের চাকরিটাই তো নষ্ট হয়ে যেত। এটা তো একটা পুলিশ দাঁড়িয়ে থেকে মানে জাস্ট একজন দর্শকের ভূমিকা পালন করতে